এই ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিকা এমএনএর আগে থেকে ক্রস দেওয়া ছিল। ওই মেয়ে আমাকে দেখে 9 বার ফোন দিছে, আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে যে দোস্ত এই টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিকা এমএনএর নাম ক্রস দেওয়া ছিল। ও নিজেই মানে অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিছে, আবার উল্টা ওকে প্রশ্ন করা হচ্ছে। আমি ভোট দিতে গেছি, ভোট থেকে বের হওয়ার পর আমার বান্ধবী মানে রোকেয়া হলে আমার এক বান্ধবী আমাকে ফোন দিছে 9 বার। সে আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত তার টেবিল নাম্বার 1 থেকে হলো যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিকা এমএনএর আগে থেকে ক্রস দেওয়া ছিল। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ডাকসু নির্বাচন শুরু হয়ে গেছে অলরেডি। আর প্রথমে শিবির ছাত্রদলের বিপক্ষে একটা অভিযোগ দিয়েছিল। আর এই শিক্ষার্থী তিনি বলতাছে যে শিবির নাকি ভোট নিয়ে কারচুপি করতেছে, তো এরকম কথা বলতাছে। তো তার কথাগুলো পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিছু হইলেও বুঝতে পারবেন। এই শিক্ষার্থী বলতাছে সাদিকা এবং ফরহাদের নামে ব্যালট পেপারে আগে থেকে ক্রস দেওয়া হয়েছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কি শিবির নাকি কারচুপি করতেছে ব্যালট পেপার ভোট নিয়ে। তো এই হলো শিক্ষার্থীর কথা, তো আপনারা দেখতে থাকুন। আমি যখন এটা দেখছি তখন আমি আমার টেবিল নাম্বার যখন বলছি তখন ওরা আমাকে আটকাইছে, কাগজ চেঞ্জ করে দিয়েছে। আর টিচার আমাকে মানে প্রশ্ন করা শুরু করে দিচ্ছে আর কি, যে তুমি কি এটা নিজে করছো? আমি কেন করতে যাবো, এটা তো হওয়ার কথা না, এটা তো আমরা করি নাই। ওরা অস্বীকার করতেছে। আপনারা দেখছেন আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসবো? তখন ওকে আবার তোমার বাসার কথা হ্যান্ড জিজ্ঞেস করতে, তারপর ওকে হলো যে অনেক ভয় পেয়ে গেছিল। এমনি উল্টা নিচে মানে ব্যালট পেপার ভুলভাল দেওয়ার পর উল্টা তাকে প্রশ্ন করা হচ্ছে। পরে তারা হলো যে এরপর আমি মানে হল থেকে বের হওয়ার পর আমাকে ফোন আমি তার ফোনটা পাইছি আর কি। তারপর তার সাথে কথা বলার পর আমি সাংবাদিকদেরকে জানাইছি। তো এইটাই হলো ঘটনা। মানে এর থেকে বেশি আর কি এখন টেবিল নাম্বার 1 এ ধরা হোক, তারা এখান থেকে ব্যালটটা গেছে আর কি। তো শিবিরে এরকম অভিযোগ নিয়ে মানে তাদের বিরুদ্ধে যে এই যে ভোট কারচুপির একটা অভিযোগ তোলা হয়েছে, এর বিরুদ্ধে সাদিক ক্যাম বলছে যদি এরকম কোনো ব্যবস্থা বা এরকম কোনো প্রমাণ পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে আইনি পুরোপুরি ব্যবস্থা নেওয়া হইব। তো এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাদিক ক্যাম। তো এই মেয়ের কথা অনুযায়ী এবং এভিডেন্স অনুযায়ী তদন্ত করা হোক, তাহলেই জানতে পারবে যে এইটা কি আসলে সত্য নাকি মিথ্যা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তারা প্রশ্ন দিতে বাধ্য আর কি, তারা জবাব দিতে বাধ্য। এটা আমি গেছি তখন কিন্তু হয় না। হ্যাঁ, আমি পরিচয় চিনি, সে রোকেয়া হলের। আমি তার নামটা মানে তার নাম ডিসক্লোজ করতে সে আমাকে মানা করছে। আমি বলবো কোনো সন্দেহ নাই, সে এখানে আশেপাশেই আছে, কিন্তু সে হচ্ছে তথ্য প্রমাণ আছে। সে রোকেয়া হলের। আমি রূপেশ্বর তঞ্চঙ্গা কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে দাঁড়াইছি। আমার সাথে ভাই আমি এগুলোর মধ্যে কিছু নাই। ওই মেয়ে আমাকে দেখে 9 বার ফোন দিছে, আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে যে দোস্ত এই ঘটনাটা ঘটছে, তোরা জানা উপরে জানা। এরকম যদি হয়তো এটা তো অনেক বড় একটা অন্যায়। বিষয়টা হলো যে আমি ভোট দিতে গেছি, ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার বান্ধবী আমাকে 10 বার যখন ফোন দিছে, আমার ফোনটা ধরে ব্যাক করছি। ব্যাক করার পর আমাকে বলছে রোকেয়া হলে, আমি রোকেয়া হলে, যে দোস্ত এই টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিকা এর নাম ক্রস দেওয়া ছিল। এটা যখন আমি দেখছি, দেখার পর আমি যখন ভিতরে দেখছি তখন তো এই শিক্ষার্থী যে মেয়েটার কথা বলতেছে ওই মেয়েটার তো পুরোপুরি নাম বলে নেই। এছাড়া তিনি যে এভিডেন্স গুলো পাইছে ওইগুলো পুরোপুরি এখনো চেক করা হয়নি এবং তদন্ত করা হয়নি। এবং তদন্ত করা হইলে বোঝা যাইব যে এটা কি আসলে কোনো ঘটনা নাকি এই মেয়েকে কোনো সাজানো একটা ঘটনা বানিয়ে দিয়ে বলতেছে শিবিরের বিরুদ্ধে। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া সাদিক ক্যাম যে কথাটা বলছে যে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিছে, যারা এরকম অভিযোগ করতেছে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিছে। সাদিক ক্যাম বলছে যে যদি এরকম কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে আইনি ব্যবস্থা আনা হবে। এছাড়া বর্তমানে ডাকসু নির্বাচনের মধ্যে অনেক ঘটনাই ঘটতেছে। আর এর মধ্যে আরেকটা হইতেছে এই যে ছাত্রদলের বিক্ষোভ এখন মিছিল চলতেছে যে রাজাকার এই ক্যাম্পাসে চলবে না, মানে বুঝতে পারতেছেন কাদের বলতেছে। তো এরকম বিক্ষোভ মিছিল চলতেছে এই ডাকসু নির্বাচনের মধ্যে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কাদের কি মত আছে তা অবশ্যই জানাবেন। আর এখন ভালোই ঘটনা উঠাইতেছে, এছাড়া একজন আরেকজনের দোষারোপ করতেছে। তো বন্ধুরা, অবশ্যই এই ছিল ভিডিওটি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারেন।